মুর্শিদাবাদ কাণ্ডে মৃত হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের পরিবারকে সল্টলেকে আশ্রয় দেয় বিজেপি। বিধাননগরের পুলিশকে সাথে নিয়ে সেই বাড়িতে মুর্শিদাবাদ পুলিশ পৌঁছলে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয় রবিবার দুপুর 1টা নাগাদ। পুলিশের তরফে বলা হচ্ছে, পরিবারের আত্মীয় অভিযোগ করেছেন কিডন্যাপিংয়ের, আর সেই অভিযোগ পেয়েই রাতারাতি মুর্শিদাবাদ কেসের আইও সল্টলেকে আসেন। এদিকে বিজেপি নেতা সজল ঘোষের দাবি, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নির্দেশে তারা ওই পরিবারের পাশে এসে দাঁড়িয়েছেন। এবারে আমার বলার বক্তব্য হচ্ছে, এই পুলিশ মুর্শিদাবাদে যখন এরা বাবা ছেলে একসাথে খুন হচ্ছেন তখন বারবার এই পুলিশকে ডাকা সত্ত্বেও আচ্ছা যাই হোক, সেটা পুলিশ বলেছিল যা সেটা বললাম, হ্যাঁ বারবার তখন পুলিশকে ডাকা সত্ত্বেও পুলিশ আসেনি এবং মৃতদেহ কয়েক ঘন্টা তুলতে আসেনি। হ্যাঁ 4 ঘন্টা এই মা তার ছেলে এবং স্বামীর রক্তাক্ত মৃতদেহে আগলে বসেছিল। কোন জায়গায় আমরা বাস করছি? এরপর পুলিশ আজকে এখানে দৌড়ে এলো, কিডন্যাপ হয়েছে, এদের স্টেটমেন্ট নিল, দরজা ভাঙলো, তারপর এসে ওই পুলিশ এদেরকে জিজ্ঞাসাবাদ করেছেন। জিজ্ঞাসাবাদ করার পরেও এরা সন্তুষ্ট হতে পারছে না। আমি নিশ্চিত, আমরা চাই এনাকে আমরা শুভেন্দু বাবুর কাস্টডিতেই আমরা রাখতে চাই, তা না হলে আদৌ নিরাপদ নয়। এরা আদৌ নিরাপদ নয়, কারণ এরা এই বাকি ব্যাপারটা তরুণ বলবে, শঙ্কু বলবে, এরা এই পুলিশের ওপর এদের কোনো ভরসা নেই, এরা এই পুলিশের ওপর ভরসা রাখছেন না। এদেরকেই জিজ্ঞাসা করুন, এরা সিবিআই বা এনআইএ চায়, এরা ওখানে পার্মানেন্ট বিএসএফ পোস্ট চায়, তারা কলকাতা রাজ্য পুলিশের ওপর তাদের কোনো আস্থা ভরসা নেই। সেই জন্যই তারা এসছেন এবং শরণাপন্ন হয়েছেন এখান থেকে কোর্টে যাবেন। কিন্তু এই খবর পাওয়ার পর শুভেন্দু বাবু আমাদেরকে জানিয়েছেন যে ওনাকে তার কাছে তিনি নিজের দায়িত্বে ওনাদেরকে রাখবেন ওনার নিজস্ব কাস্টডিতে। মানে এখন শুভেন্দু শেষ হয়নি। গল্প হচ্ছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছেন মুর্শিদাবাদ যাবেন বলে জানিয়েছেন, এখন তার সাথে এরা দেখাও করতে চান না, কারণ তার পুলিশের উপর কোনো ভরসা নেই, তার লোকেরাই খুন করেছে বলে অভিযোগ। এরা স্পেসিফিক্যালি এনআইএ কমপ্লেন এবং সিবিআই কমপ্লেন করবেন বলে এখানে উপস্থিত হয়েছে এবং আমরা আশ্চর্য হয়ে গেছি। এনার যে একজন রিলেটিভ, তাকে প্রায় 40-50 জন পুলিশ ওখানে আটকে ঘেরাও করে রেখেছে, বলেছে ওকে দিয়ে লেখাও। এদেরকে বলা হয়েছে আপনারা আমরা যেরকম বলবো সেরকম কমপ্লেন করুন। বলেনি আপনাকে? আমার বক্তব্য হচ্ছে পশ্চিমবাংলায় চলছে নাকি, ল অ্যান্ড অর্ডার কোথায় নিয়ে যাচ্ছেন আমি জানতে চাই। এদের দিয়ে আমরা চিফ জাস্টিসের কাছে কমপ্লেন করব। টানা হেজরা করে না, সবথেকে বড় ব্যাপার নোটিশ করুন, আমি জানতে চাই। একটা সিম্পল জিনিস দেখুন, এরা মামলা করবে, এটা ঠিক হয়ে আছে। এরা অলরেডি অভিযোগ করেছে একটা, যে এদের বিরুদ্ধে অত্যাচার হচ্ছে, এদেরকে চেক করা হচ্ছে। আজকে পুলিশ আসলেও দরজা ভেঙে ঢুকলো, কোন রকম ওয়ারেন্ট তাদের কাছে ছিল না। আমরা এটাও বলেছি যে 35(3) নোটিশ তাদেরকে কোনো দরকার হলে এরা রিপ্লাই করবে, সেটা রিপ্লাই তাদের কাছ থেকে নেই। লিগাল প্রসিডিওর পুলিশ মানছে না। পুরো বিষয়টা নিয়ে আমরা হাইকোর্টে যাবো, জানতে পেরে আজকে নাটকটা করেছে যে অভিযোগপত্র দেখানো হচ্ছে, বলা আছে নাকি ছেলে অভিযোগ করেছে, তার একটা কপি আমাদের ক্যামেরার সামনে পুলিশ বলেছে ছেলে অভিযোগ করেছে। ছেলেকে কিডন্যাপ করে রাখা হচ্ছে, আমরা অভিযোগ করছি রাজ্য পুলিশ ওর ছেলেকে ওখানে কিডন্যাপ করে রেখেছে, কিডন্যাপ করা হয়েছে।